চুঁচুড়ায় সরকারি অনুদানের চেক বিতরণ ও পুজোর পথনির্দেশক ম্যাপ উদ্বোধন। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সোমবার চুঁচুড়া, চন্দননগর ও ভদ্রেশ্বর থানার অন্তর্গত পুজো উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের মোট 1,10,000 টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি, হুগলি জেলা শাসক মুক্তা আরজা, পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডিসিপি ঈশানী পাল, ডিসিপি অর্ণব বিশ্বাস এবং সিসির আধিকারিকরা। অনুষ্ঠানে স্থানীয় পুজো কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে হুগলি, চুঁচুড়া ও চন্দননগরের পুজো মণ্ডপগুলির পথনির্দেশক ম্যাপ উদ্বোধন করা হয়। এর ফলে সাধারণ ভক্ত ও উদ্যোক্তারা সহজে মণ্ডপের অবস্থান ও রুট সম্পর্কে তথ্য পাবেন। প্রশাসনের আশা, এই পদক্ষেপ দুর্গাপুজোর সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ভূমিকা নেবে। চন্দননগর বছর, কোথায় 25 বছর, এই সুবিধাটা পাওয়ার জন্যই কোথায় মেডিকেল সার্ভিস পাচ্ছেন সেইগুলো আমরা দেখাচ্ছি। আমাদের 3টি থানার আজকে এই পূজা গাইড ম্যাপ আমরা ওপেনিং করলাম, চুঁচুড়া, চন্দননগর এবং ভদ্রেশ্বর থানা। এর আগে আমাদের যে সমস্ত কমিশনারেটের জেলাগুলি রয়েছে, যে থানাগুলি রয়েছে, আমি অতিথি এবং 1 নম্বর কলোনি নবীন সংঘ এবং মা মাটি সংঘ, আমি এদিকে 2 কর্মাধ্যক্ষ রয়েছে। এই 3টি চেক আপনাদের হাতে প্রদান করার জন্য একটু যারা রয়েছেন মঞ্চে একটু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পশ্চিমবঙ্গ সরকারের, ক্যাওটা 1 নম্বর কলোনি। এবার ক্যাওটা প্রদান করুন। প্রস্তুতি আছে মা মাটি সার্বজনীন দুর্গোৎসব সমিতি, ফ্যামিলি পূজা কমিটি। কোচ নাকি ক্যাওটা উজ্জ্বল সংঘ তৈরি আছে। তারপরে তৈরি থাকবেন আদি খোলা ফটক সার্বজনীন দুর্গোৎসব। এরপর দেখে নেব আমাদের মেয়র সাহেব এবং ডেপুটি মেয়র সাহেবকে এবং শাহাগঞ্জ ধর। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যেরকম আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেব বললেন, আপনারা সকলেই জানেন কি কেন এখানে এসেছেন, তো সেটা সেই সূত্রে ধরে বলছি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মাননীয় সিপি স্যার রয়েছেন, আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের টোটাল টিমটা রয়েছে। তো আমি সর্বপ্রথমই আপনাদের হয়ে আর আমরা যারা সকালে মঞ্চে উপস্থিত রয়েছি সকলের পক্ষ থেকে এত বছর ধরে মানে আমাদের যে সুন্দর করে জগদ্ধাত্রী পুজো, আমাদের দুর্গা পুজো, যেসব কালী পুজো যেটা সুন্দর করে হয় তার জন্য যেটা ওনার ক্রেডিটটা। আর একটা জিনিস বললেন, আমাদের মাননীয় সিপি স্যার কিছুদিন আগে প্রেসিডেন্ট মেডেল দিয়েও ওনাকে সম্মানিত করা গিয়েছিল। তো সেই জন্যে আপনারা এত এবার লিডারশিপের আন্ডারে আপনারা যারা পুজো উপভোগ করছেন, আমরা সকলকেই যারা রয়েছেন ওনাকে একবারই জোর করে হাতে, ছোট হাতটা দিতে হবে না, ধন্যবাদ জানাই। এর সাথে যারা রয়েছেন, আমাদের চন্দননগর মেয়র সাহেব রয়েছেন, উনি অপেক্ষা করছেন, উনি একটু পরে সকালকে ডাকবেন জগদ্ধাত্রী পুজোতে। আরো রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের 2 জনই কর্মাধ্যক্ষ রয়েছেন আমাদের হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক, একজন চলে গিয়েছেন, আমাদের চুঁচুড়া বিধায়ক সাহেব এখানে ছিলেন, সপ্তগ্রাম বিধায়ক সাহেব রয়েছেন আমাদের ডেপুটি মেয়র সাহেব রয়েছেন, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান রয়েছেন, এডিএম জেলা পরিষদ রয়েছেন, আরো এখানে কর্তারা রয়েছেন যারা সকালে, যারা সামনে রয়েছেন আপনারা মিডিয়া থেকে যারা এসেছেন। এইখানে আমরা সকালেই এসেছি একটা সমন্বয় বৈঠক নিয়ে। আমাদের যারা লাইন ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফায়ার রয়েছে, ডব্লিউবিএসিডিসিএল রয়েছে, হেলথের রয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে ওয়ার্কাররা রয়েছেন, ব্লক থেকেও আছেন এখানে, চুঁচুড়া মোগরা ব্লক থেকেও আছেন এখানে। তো আমরা যারা সকালেই এখানে এসেছি, আমাদের সকালেরই একটাই লক্ষ্য কি যাতে যে পুজোটা আপনারা যারা পালন করতে যাচ্ছেন যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন না হয়, আর যাতে আপনারা পুজোটা সুন্দরভাবে করতে পারেন, আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।
আপনাদের এই পুজোটা যাতে সুন্দরভাবে করা যায়, আপনাদের যে অনুষ্ঠানগুলি যেটা রয়েছে আপনারা যেভাবে চিন্তা ভাবনা করিয়েছেন সেটাকে আপনারা রূপায়ণ করিয়ে সুন্দর করে এখানে, যেটা আগে বললেন আমাদের এমএলএ সাহেব, কি চুঁচুড়ার একটা সম্মান রয়েছে, নাম রয়েছে, আমরা সকলেই জানি কি একটা সুন্দর শহর, পিসফুল শহর। এইখানে যে পুজোগুলো হয় এইখানে সকলেই সব মিলিয়ে একসাথে এসে এক হয়ে সমন্বয় হয়ে এটা পুজোটা হয়, কোনো ধরনের কোনো কোথাও বাধা আসে না। কেন কি এইখানে যারা বসে আছেন তার জন্য, যারা এখানে বসে আছেন তাদের জন্য। তো 10,000 টাকা চেক পেলাম, চেক পেয়ে খুবই ভালো লাগছে। আমরা মহিলা পরিচালিত দুর্গাপূজা কমিটি, আমাদের জন্য এটা সত্যি একটা খুব ভালো প্রস্তাব হয়েছে এবং আমাদের পরম পাওয়াও বলতে পারেন। কারণ প্রান্তিক ছবিতে আমাদের এইটুকুনি টাকা অনেকটা হেল্প করবে আমাদেরকে সামনের পথ এগিয়েছে। চাঁদা তুলতে গিয়ে অনেকটা অসুবিধা হচ্ছে কোভিড পরবর্তী সময়। হ্যাঁ, কোভিড পরবর্তী সময় তো অসুবিধাই হলো, কিন্তু আমাদের আবাসনে তো আমরা আবাসিকদের নিয়েই কাজ করি। কিন্তু আবাসনের ব্যাপার হচ্ছে যে অনেকে ওখানে থাকেন, অনেকে বাইরে থাকেন। যারা বিদেশে থাকেন তাদের কাছ থেকে তো অনুদান বা সাবস্ক্রিপশন, ডোনেশন এগুলো তো পাওয়া অসম্ভব হয়ে যায়। যারা ওখানে থাকেন তাদের পক্ষে পুরো পুজোটা এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই টাকাটা হলে আরো ভালোভাবে আমরা করতে পারবো। আমার নাম সুপর্ণা চ্যাটার্জি, জ্ঞানচিটিকা রেসিডেন্ট অ্যাসোসিয়েশন দুর্গাপূজা কমিটি, মহিলা পরিচালক, দ্বিতীয় বর্ষ। এখানে আমাদের ডিএম ম্যাডাম আছেন, সিপি সাহেব আছেন, ডিসিপি ম্যাডাম আছেন, এসিপি সাহেবরা আছেন, অসীম আছে এখানে, আমাদের নীলাদ্রি আছে, করোনাধ্যক্ষ জেলা পরিষদ, মেয়র চন্দননগর নির্মাল আছে এবং চুঁচুড়ার চেয়ারম্যান অমিত রায়, আমাদের পাওয়ারে যিনি আছেন ম্যানেজার সাহেব এসেছেন এখানে, আমাদের ফায়ার ব্রিগেডের অফিসাররা আছেন, আমাদের সমস্ত প্রেস মিডিয়া যারা আছেন তারা সকলে, রঞ্জন দ্বারা আছে এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি, এবং পুজো কমিটিগুলো আছে। আমি প্রথমেই মহিলা পুজো কমিটি আছে, আমি চুঁচুড়ো হুগলি চুঁচুড়া পুজো কমিটিগুলোকে ধন্যবাদ জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়া। প্রতি বছরই সমন্বয় কমিটি হয় এবং আমি একটা কথা এখানে বলতে পারি খুব জোরের সঙ্গে, যে আমাদের এই শহর অত্যন্ত শান্তিপ্রিয় শহর। আমরা এখানে দুর্গা পুজো, কালী পুজো, মহরম, ঈদ সবটাই পালন করি, জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু এত ডিসিপ্লিন সমস্ত কমিটিগুলো। আজকাল দেখছি যে মহিলা কমিটিগুলো অত্যন্ত অ্যাক্টিভ, ডিসিপ্লিনারি, ওনারা যেভাবে কাজ করে তার জন্য আমি অন্তর থেকে আপনাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। চন্দননগর, ভদ্রেশ্বর এবং চুঁচুড়া থানা এলাকার যতগুলো দুর্গা পুজো কমিটি আছে ওদেরকে এখানে ডেকে এখানকার বিধায়ক, মেয়র সাহেব, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এবং জেলা সভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলা শাসক, এডিএম সাহেবরা সবাইকে নিয়ে যদিও আমরা এখানে চেকগুলি প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল এদেরকে সকলের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন থাকবে, আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে পুজোর আগে, যেমন লাইসেন্সের জন্য কিভাবে আমরা অ্যাপ্লাই করব, যদি ওদের কোনো প্রশ্ন বা কোনো ভুল ত্রুটি হচ্ছে তাহলে ওটাকে ঠিক করা, প্রশাসনের যত এজেন্সি গুলো আছে এখানে যারা যুক্ত আছে, যেমন ফায়ার আছে, ইলেকট্রিসিটি আছে, ওদের কি কি করণীয় থাকে, ওদের কি কি প্রিপারেশন থাকে, এগুলো ওগুলি এখানে আলোচনা হবে। এছাড়া আমাদের কিন্তু গরিবকে একটি বার্তা যাওয়ার রাখার দরকার, যেমন স্ট্যাম্পিড না হয়, মানুষের কোনো অসুবিধা না হয় এবং ইলেকট্রিক ফায়ার গুলো না হয়, সেই জিনিসগুলো আমরা এখানে ওদেরকে সতর্ক করলাম। এবং যে চেক দেওয়া হচ্ছে একটু সরকারি কাজের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো সব কমিটি গুলো ঠিক মতো করে, যেমন ডেঙ্গি আগেন্স্ট ডেঙ্গি বা সেভ লাইফ সেভ ড্রাইভ, এটা নিয়ে কিভাবে আমরা অ্যাওয়ারনেসটাকে বাড়াতে পারি এসব কিছু এখানে আলোচনা করা হবে। সবাই যারা মেয়র সাহেব এবং এমএলএ সাহেবরা সবাই এখানে এসে উপস্থিত ছিলেন, খুব ভালোভাবে অনুষ্ঠান আমরা করেছি। সকলকে আমরা আগাম সার্কে শুভেচ্ছা জানাই।
এখানে যারা ছিলেন তারা একটা জিনিস বলছিলেন যে নতুন আর পুজো কমিটি বা তারা অনেকে যোগদানটা পেতে চাইছেন, কিভাবে তারা পাবে বা আপনি? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি পুজো পূর্ণ হতে হবে এবং এরা আমাদেরকে জানাবে। আমরা অলরেডি যে নতুন কিছু আহ, যারা এমএলএ সাহেবরা আছেন, এমপি সাহেবরা আছেন, ওনার থেকে আমরা কিছু পুজো কমিটির লিস্ট আমরা পেয়েছি। সেই লিস্টটা আমরা পাঠিয়ে দিয়েছি। তো এটি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। আমরা যে প্রতি বছর যারা পাই ওদেরকে আমরা চেক ডিস্ট্রিবিউট করছি। যারা নতুন ভাবে অ্যাপ্লাই করতে চান ওরা আমাদেরকে লিস্টটা পাঠাবেন। কত পুরনো আছে সব কিছু বিস্তারিত ভাবে আমরা ওনাদের থেকে জেনে নেব যে কতদিন থেকে এরা পুজো করছে এবং ওদের লাইসেন্স আছে কিনা। লাইসেন্স যদি থাকে, পরিমিতি যদি থাকে এবং চেয়ারম্যান সাহেবরা, এমএলএ সাহেব, মেয়র সাহেবকে রেকমেন্ড করুন, আমরা এখান থেকে পাঠিয়ে দিই। প্রতি বছরে কিন্তু ওরা নতুন পুজোগুলোকে অনুদান দেওয়া হয়। এবারও তাই হবে আমরা আশা করছি। আমরা এখান থেকে কিন্তু ঠিক মতো সুপারিশ করে পাঠিয়ে দেবো। এটা আমরা বলেছি পুজো যত ডেকোরেশন যে সাজানো যে মেটেরিয়াল গুলো আছে এবং পুজো সব দিক থেকে কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি করা উচিত। আমি একটা বলতে চাইছি, আপনি নিজে চোখে দেখা জগন্নাথের পুজো যেমন সবকিছু ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, এগুলো বিসর্জন হয় নিজেই পৌরসভা থেকে সবকিছু সরিয়ে ওটাকে ক্লিন করা হয়। তো এই জিনিসটা কিন্তু দুর্গাপূজাতেও ফলো করা উচিত। যেহেতু অনেকগুলো পুজো আছে ওদেরকে সকলকে আমরা বলেছি এবং পুলিশ কন্ট্রোল বোর্ড যে পারমিশন নিতে হয় ওখানে সব কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি। ওদেরকে বলা হয় কি এগুলো আপনারা জিনিসটা অ্যাভয়েড করুন, যে নন ইকো ফ্রেন্ডলি